আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? আপনার হসপিটালে গেছিলাম, পরে যাই শুনলাম আপনি কি আজকে ছুটিতে আসছেন। পরে কি কম ভাবলাম ম্যাডামের পাশে চিনি তাই যাই ঘুরে আসি, তাই আজকে আইলাম। আপনি কি রাগ করছেন? রাগ করেন না, আমরা তো গরিব মানুষ, তাই আইছি। বাসাটা কি যে সুন্দর, আমার ভালো লাগছে, আপনার বাসাটা আমার খুব পছন্দ হয়েছে। তা আমার তো বইতে করবেন না আপনি? ও মা, জরিনা বেগম যে, আপনি কেমন আছেন? না, আপনি আসছেন ভালো হয়েছে। আসলে আমার শরীরটা ভালো না। আবার কিছুদিন আমার এই যে মুখে পক্স উঠেছিল, এই জন্য আমি রেস্টে আছি। তো আপনার খবর কি? আর হচ্ছে আপনার হাতে এটা কি? ও মা, ম্যাডাম কি ভুলে গেছে আমার মতো? কি আপনিও কে ভুলানো? তোর রোগী কি আক্রান্ত নাকি আমার সব কিছু ভুলে যায়? শরীরটা যে কেমন কেমন করে, বমি টমি পায়। ওই যে সেদিন রিপোর্ট দিয়ে কি জানি টেস্ট দিলেন না, মেলা কিছু সেটা রিপোর্ট রয়েছে, দেখবেন না আমার কি হয়েছে সেটা আপনি জানবেন না, আমার কইবেন না। আমার তো চিন্তা আছে, না জানি কি হয়েছে, কি যে হইব এই চিন্তায় আমি মরে যেতেছি, বুঝছেন নি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আমার রিপোর্টটা দেন, আমি দেখি কি হয়েছে। জরিনা বেগম, আপনি তো দেখছি ভয়ঙ্কর রোগে আক্রান্ত। ও আপা, কি কোন আপনি? আমি ভয়ঙ্কর রোগে আক্রান্ত মানে? হাই হাই কইরা আমি কি বাঁচুম না? আমার যে দুইখানা ছোট ছোট পোলাপান হি করে দেখো গায়, দেখো বাত্তা হি করে রেখে ফালাই দিয়েছে। হাই হাই, আমার কি হইব? হায় আল্লাহ, আমার কি হইলো এডি? জরিনা বেগম, আপনি তোতলা হয়েছেন কেন? ডাক্তারের কাছে যখন চিকিৎসা নিতে আসছেন, তাহলে ডাক্তারের প্রতি আপনি কিন্তু অগাধ বিশ্বাস থাকতে হবে। ডাক্তারকে সন্দেহ করলে কাজ হবে না। আমি তো আপনাকে পুরো কথা বলতেই পারলাম না, আপনি এরকম চিল্লাপাল্লা করছেন কেন? মানুষের লোকজন কি বলবে যে আমার বাসায় একজন গেস্ট আসছে, আমি তার সাথে খারাপ ব্যবহার করেছি, সেজন্য আপনার চিৎকার করতেছেন। আপনি আমার কথা আগে মনোযোগ দিয়ে শুনেন। কোন ডাক্তার আপা, কি হয়েছে আমার? আপনি হচ্ছে ভয়ঙ্কর রোগ বলতে আমি বুঝিয়েছি যে হচ্ছে আপনি খুব অল্পতেই ভয় পান। আর এখান থেকে মুক্তি পেতে হলে আপনাকে বেশ কয়েকটা নিয়ম মেনে চলতে হবে। আপনি কি সে নিয়ম কানুনটা মেনে চলতে পারবেন? পারুম পারুম, আপনার কোন কি করা লাগবে? আমি সব করবো, সব করতে রাজি আছি, তা আমি সুস্থ হইতে চাই। পারবেন তো? তাহলে আমি বলছি শুনুন। প্রতিদিন সকালবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে আপনি বলবেন, আমি কোনো কিছুতেই ভয় পাই না, আমি শক্তিশালী, আমি সব কিছু করতে পারি। ওই যে একটা গান আছে না, আমরা করব জয় নিশ্চয়, আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। এরম যে কি কন্যা, কোন একটা কামে গেলে জয় তো দূরের থাক, এ দ্বার কাছেও যেতে পারে না, একেবারে হাইরে গো হারানো দেখে আবার কইতেছেন আমরা করবো জয়। নিশ্চয় আমার দেখি কোনো কিছু সম্ভব কোন তো আপনি? অবশ্যই পারবেন, কেন পারবেন না? আর গরিব হয়েছে বলে নিজের এত ছোট মনে করবেন না। আপনি নিজেকে সবসময় মানে পরিপাটি মানুষ করবেন, নিজে যে অবস্থানে আছেন ওটা নিয়েই সন্তুষ্ট থাকবেন। তো যাই হোক জরিনা বেগম, আপনার কিন্তু আরো একটা সমস্যা আছে, আপনার ভিতরে কিন্তু আরো একটা রোগ আছে। এই রোগ যদি আপনি মানে নিয়ন্ত্রণে না আনেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে সত্যি সত্যি খুবই খারাপ অবস্থা হবে। হাই হাই ম্যাডাম, আপনি কি কন? একটা রোগ যাতে না যেতে আরেকটা রোগ, এক চিন্তার উপর আরেক চিন্তা আপনি দিয়ে ফালাইতেছেন। আমার তো দিয়ে মরণ ছাড়ার কোনো গতি নেই। আপনার শরীরে আরো একটা নতুন ভাইরাস আছে, আর সেই ভাইরাসের নামটা কি জানেন? পেটু। যে কিনা খাবার দেখলে পরে লোভ সামলাতে পারে না, কারণ টপ 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 করে খায়। এই রোগ যদি নিয়ন্ত্রণে না আনতে পারেন জরিনা বেগম, তাহলে কিন্তু ভবিষ্যৎটা সত্যি সত্যিই অন্ধকার হইব। ম্যাডাম যে কি কন না, আমরা দেশে গরিব গরিব মানুষ, মাঠে বাড়ি কাম করে যা পাই তাই তো খাই, যদি কিছু দেয় ভালো জিনিস তত খাইতে মন চাই। এখন যদি তাও কোন খাওয়া জন্য, তাহলে আমরা কি করবো কোন? আমরা তো বাজার সাথে কত ভালো কিছু আনতে পারি না। এই ভালো ভালো জিনিস দেখলেন না তখন আর এসে কত মজা না, তারপরে খাইতেই মন চাই, খাইতেই মন চাই। খাইতেই মন চাই, খাইতেই মন চাই, খাইতেই মন চাই জরিনা বেগম। আপনি যদি খাবার দাবার নিয়ন্ত্রণে না আনেন, সত্যি সত্যি ভবিষ্যৎ আপনার খুবই অন্ধকার। আর আমরা খাবার পেলে তো হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। এই যেমন আমরা বার্গার খাই, পিৎজা খাই, মানে 5 স্টার হোটেলে গিয়ে খাই, রেস্টুরেন্টে গিয়ে খাই, এইগুলো খাওয়া যে স্বাস্থ্যের জন্য কতটাই খারাপ সেটা কিন্তু আমরা জানি না। খাবার দাবারের জন্য আমরা বেঁচে থাকি, আবার খাবার দাবারের জন্যই কিন্তু আমরা বড় বড় রোগে আক্রান্ত হই, এমনকি আমরা মারাও যাই খাবার দাবারের জন্য। তো খাবার দাবার সবসময় ডায়েটে থাকতে হবে, নিজেকে ডায়েটে রাখতে হবে, খাবার দাবার সবসময় নিয়ম মেনে চলতে হবে, পরিমাণ মতো খেতে হবে। খাবার দাবার দেখলেই মম করে খাবো, এগুলো করা যাবে না জরিনা বেগম। খাবার দাবারই সব। আমরা কেউ কেউ আছি খাবার দাবারের জন্য বেঁচে আছে, আবার কেউ কেউ আছে বেঁচে থাকার জন্য খাবার খায়। দুইটাই কিন্তু খাবার, কিন্তু দুইটা খাবার ধরনের মধ্যে কিন্তু আকাশ পাতাল ব্যবধান। মনে থাকবো জরিনা বেগম।